নোয়াখালীর ভয়াবহ বন্যার পানি নামাতে কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রতি সেকেন্ডে 750 ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হচ্ছে। তবে বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। মুসাপুর রেগুলেটর দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পানি নিঃসৃত হচ্ছে। উজানে আমরা সবাই জানি, উজানে ত্রিপুরা রাজ্যে বিগত সময়ে ব্যাপক বৃষ্টিপাত সহ বাংলাদেশ অংশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় উজানে ব্যাপক পানি জমেছে এবং উজানে কাকরি নদী হয়ে কুমিল্লা এলাকার ভিতর দিয়ে ডাকাতিয়া নদী হয়ে বর্তমানে নোয়াখালী অংশে লিটল ফেরি নাম ধারণ করে তারপরে হচ্ছে এদিক দিয়ে পানিটা নিষ্কাশিত হচ্ছে। আমাদের 23টা গেট খোলা আছে। ইতিমধ্যে 23টা গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 750 ঘনমিটার পানি বাটার সময় বাইরে হয়ে যাইতেছে। কিন্তু ইদানিং বাটা এবং জোয়ার এবং বাটার এফেক্টটা একটু কম। তবে যেই পরিমাণ গেট খোলা আছে আমাদের গেট নিয়ে কোনো সমস্যা নাই, পানি নামতেছে। জোয়ার বাটার এফেক্টটা যদি কমে যায় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভারতের ত্রিপুরা থেকে উজানের ঢল আন্তঃসীমান্ত কাকরি ও ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদীর মুখে মুসাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দ্বীপ চ্যানেলের বঙ্গোপসাগরে পড়ছে। কাকরি নদী কুমিল্লার 14 গ্রাম উপজেলার উজিরপুর ও কাশীনগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত মুসাপুর রেগুলেটর, এই রেগুলেটর মধ্যে 23টি গেট আছে। প্রতিটা গেটের সাইজ হচ্ছে 3 মিটার বাই 3 মিটার। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে 23টা গেট সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে প্রতিনিয়ত ভাটার সময় পানি বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো জোয়ার শুরু হয়ে যাবে। জোয়ার ঘন্টাখানিক জোয়ার হওয়ার পরে পানির একটু লেভেল নদীতে যখন বেড়ে যাবে, হয়তো 2-3 ঘন্টার জন্য আবার পানি নিষ্কাশনটা বন্ধ থাকে। আবার যখন ভাটা শুরু হয়, নদীর দিকে পানিটা কমে যায়, তখন আবার উজান থেকে যে পানিগুলো আসতেছে এই 23টা গেটের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন হচ্ছে। আশা করা যাচ্ছে এবার যদি নিষ্কাশন হতে থাকে আগামী অল্প সময়ের মধ্যে উজানের পানি এবং বন্যা পরিস্থিতি উন্নতি হবে। এছাড়া ডাকাতিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি কুমিল্লা লাকসাম চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে, যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ ভুইয়া জাগো নিউজকে বলেন, রেগুলেটরের 3 মিটার বাই 3 মিটার আয়তনের 23টি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হলে এটি নিজে থেকে নিষ্কাশন বন্ধ হয়ে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।